পুঁথি সাহিত্যে ইসলামের ইতিহাস সম্পর্কিত যেসব বর্ণনা আছে এসব বর্ণনা কতটুকু নির্ভরযোগ্য? পুঁথি সাহিত্যে ইসলামের ইতিহাস সম্পর্কে যে বর্ণনাগুলো আছে এগুলো অথেন্টিক নয়, নির্ভরযোগ্য নয়। ভালো এবং মন্দের মিশেল দিয়ে তৈরি হয়েছে, ভালোর চাইতে বরং মন্দের পরিমাণ কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি থাকে। আমাদের দেশে যে সমস্ত উপন্যাসগুলো লেখা হয়ে থাকে ইসলামের বিভিন্ন ইতিহাসকে কেন্দ্র করে, আজকাল অনেক সিনেমা নাটক তৈরি হচ্ছে, এগুলোর উপর ভিত্তি করে ইসলামের সঠিক ইতিহাস জানা একজন ইমানদারের জন্য কখনো সঠিক হবে না। কারণ উপন্যাস বলুন, পুঁথি বলুন কিংবা নাটক সিনেমা যাই বলুন না কেন, এগুলোতে সত্য ঘটনার সাথে অগণিত মিথ্যা বা ধারণা প্রসূত কথা যোগ করে তারপরে সেটাকে মুখরোচক করে বা দর্শক প্রিয় করে তুলে ধরা হয়। একজন ইমানদার তিনি সঠিকটা গ্রহণ করবেন, ভুল এবং সঠিকের মিশ্রণ রয়েছে এমন কোনো কিছু থেকে এলম গ্রহণ করা আমাদের উচিত নয়। বিষাদ সিন্ধু সহ এমন অনেক বই পুস্তক আমাদের সমাজে প্রচলিত আছে যেগুলোকে আমরা অনেকে মনে করি ইসলামের গুরুত্বপূর্ণ ইতিহাসের বই, অথচ এই বইগুলোতে অনেক মুখরোচক, মনগড়া, ভিত্তিহীন বানোয়াট কথাবার্তা রয়েছে শুধুমাত্র পাঠককে আকৃষ্ট করবার জন্য অথবা বর্ণনাটাকে অনেক বেশি আকর্ষণীয় করবার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে কিংবা তাদের অজ্ঞানতার কারণে। অতএব ইসলামের ইতিহাস যদি আপনি জানতে চান তাহলে ইসলামের ইতিহাসের জন্য অনেক বই পুস্তক রয়েছে, বাংলা ভাষায় এখন অনেক বই পুস্তক রয়েছে। সমকালীন সময়ে ডক্টর আলী আস-সাল্লাবি অনেক বড় একজন ইতিহাস বিশেষজ্ঞ, তার বিভিন্ন বই পুস্তক আছে, সেগুলো পড়তে পারেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাহুল্লাহ, তার ইসলামের ইতিহাস সম্পর্কিত বই আছে। তিনি ইতিহাস সম্পর্কে অনেক বড় মাপের পণ্ডিত ছিলেন এবং ইতিহাসের ছাত্র ছিলেন। সৈয়দ আবুল হাসান নদভী রহমাহুল্লাহ বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড পাওয়া ভারতবর্ষের অন্যতম একজন বড় মনীষী, তার লিখিত ইতিহাসের বই পুস্তকগুলো পড়তে পারেন। আরও যদি পেছনে চলে যান তাহলে তাফসির ইবনে কাসিরের যে লেখক ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ রচিত আল বিদায়া ওয়ান নিহায়া, এটি ইতিহাসের অত্যন্ত গ্রহণযোগ্য রেফারেন্স বুক। সেটি আপনি পাঠ করতে পারেন, সেটার অনুবাদ যদি থাকে সেটা কালেকশন করতে পারেন। তেমনিভাবে ইমাম তাবারি রহমাহুল্লাহ যিনি তফসির লিখেছেন, তফসিরে তাবারি, তারপরে যে তার হাদিস গ্রন্থ আছে, তার তারিখও আছে, তারিখে তাবারি নামে। এরকম আরও অনেক অথেন্টিক এবং গ্রহণযোগ্য ইতিহাসের বই পুস্তক আছে। তো মনে রাখতে হবে যে ইতিহাসের বই পুস্তকগুলোর কথা আমরা বললাম, সেটা তারিখে তাবারি বলুন কিংবা বিদায়া নেহা বলুন, সেগুলোতেও যদি শরীয়তের কোনো মাসআলা সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয় উল্লেখ থাকে তাহলে সেই বিষয়ে শরীয়তের যে মূলনীতি আছে মাসআলা সাব্যস্ত করার ক্ষেত্রে, সেই মূলনীতির আলোকে সেটাকে আবার যাচাই করে নিতে হবে। বাকি ইতিহাস হিসাবে এগুলো মোটামুটি গ্রহণযোগ্য এবং সেগুলো থেকে আমরা গ্রহণ করতে পারি। পুঁথি সাহিত্য বলুন কিংবা আমাদের দেশে প্রচলিত যে উপন্যাস ইত্যাদি আছে সেগুলো থেকে ইসলামের ইতিহাস জানা কখনো নিরাপদ নয়।